আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের 63 পৃষ্ঠায় অষ্টম অধ্যায়ে সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ তৈরি করব। তবে এই ক্ষেত্রে আমাদের যে উপকরণ লাগবে একটা বিকার, কিছু পানি এবং লবণ। প্রথমে আমরা সম্পৃক্ত দ্রবণ তৈরি করি। তো প্রথমেই আমরা পানি নেব, বিকারে অল্প পরিমাণ পানি নেব এবং বিকারে আমরা লবণ মেশাবো। আমরা একটু নাড়বো, নাড়ানি দিয়ে নাড়তে থাকি। লবণ যোগ করতে আমরা একটু নাড়ার পরে সম্পূর্ণ লবণ পানিতে মিশে গেছে। আচ্ছা, যেহেতু সম্পূর্ণ লবণ মিশে গেছে সেহেতু এটা একটা সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে। আমরা এখন এই সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করব। এখন এই অসম্পৃক্ত দ্রবণে পরিণত করার জন্য আমাদের আরো কিছু অতিরিক্ত পরিমাণ লবণ যোগ করতে হবে। আমরা কিছু লবণ যোগ করি। যেহেতু আমাদের লবণ কম, আরো পানি একটু কমাই। আরো কম আরো একটু মোটা রাখবেন, একদম অল্প একটু লবণ দেখা যাবে, পানি থাকবে না স্যার, আরো একদম অল্প। আচ্ছা, এটা আমাদের ছিল সম্পৃক্ত, আরো কমাবো। আচ্ছা, এটা ছিল আমাদের সম্পৃক্ত দ্রবণ। তবে দ্রবণে আমরা আরো অতিরিক্ত পরিমাণ লবণ যোগ করি। আরো লবণ লাগবে স্যার। দেন। আচ্ছা, তো লবণ যোগ করার ফলে লবণ আর গলে নাই। এই সম্পৃক্ত দ্রবণ আমাদের কি হয়ে গেছে? অসম্পৃক্ত হয়ে গেছে। এখন এর উপরে এই যে অসম্পৃক্ত দ্রবণের উপর তাপের প্রভাব লক্ষ্য করবো। সেক্ষেত্রে আমাদের এই লক্ষ্য করবেন, আবার বলেন। তাপের প্রভাব লক্ষ্য করবো, যে এই সম্পৃক্ত দ্রবণের উপর তাপের কি প্রভাব পড়ে। এক্ষেত্রে আমাদের তাপ দিতে হবে। তাপ দেওয়ার জন্য ত্রিপদী স্ট্যান্ড আমরা নিচ্ছি, তার জালি আর একটা স্পিড ল্যাম্প লাগবে। ফ্যান অফ করেন। আচ্ছা, আমরা এখন কিছুক্ষণ তাপ দেব। তাপ দেওয়ার পরে একটু হিট হোক এবং আমরা একটু নাড়তে থাকি। আমাদের দ্রবণটা ছিল অসম্পৃক্ত। থার্মোমিটার ডিভাইস হবে তো নাকি? তাপ কেমন হচ্ছে? অবশ্যই নেই, বোঝা যাচ্ছে। নাই, এটা তাপ এমনি হচ্ছে। হ্যাঁ, আমাদের তাপের ফলে অসম্পৃক্ত লবণ বলতে শুরু করছে। একটু মানে তাপ হচ্ছে এবং এই অসম্পৃক্ত দ্রবণ ধীরে ধীরে আবার সম্পৃক্ত দ্রবণে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি যে দ্রবণে তাপ প্রয়োগ করার ফলে দ্রবণীয়তা বেড়ে যায়। পুরোটুকু গলছে? প্রায় গলতেছে, একটু হিট হলে গলে যাবে। এতে গলা শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখি। অনেক লবণ ছিল, যে একটু হিট হয়েছে এবং গলা শুরু হয়ে গেছে। সবটুকু হয়ে যাবে। জি, ওকে, ধন্যবাদ।